আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ কাউসার সরকার, শিক্ষার্থী, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর। আজকে মূলত আমি একটা টপিক নিয়ে একটু কথা বলবো, সেটা হচ্ছে বাংলাদেশের একটি চলমান সংকট, যেটা আমরা ফেসবুকে এবং বিভিন্ন নিউজ পেপারে রেগুলার দেখতেছি, যে হচ্ছে আউটসোর্সিং। তো চাকরির ক্ষেত্রে সাধারণত এই যারা আউটসোর্সিংয়ে কাজ করতেছে, আউটসোর্সিং কর্মী যারা বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তর, পরিদপ্তর এবং বিভিন্ন স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে যারা মাস্টার রোলে অথবা দৈনিক হাজিরা ভিত্তিতে, যে প্রকল্পের অধীনে অথবা কোনো ঠিকাদারের অধীনে যারা চাকরি করতেছে, তাদেরকে বলা হয় আউটসোর্সিং কর্মী। আমি আবারও ক্লিয়ার করে বলতেছি, ধরেন সমাজসেবা অধিদপ্তর, এই সমাজসেবা অধিদপ্তরে যারা চাকরি করে তারা সবাই সরকারি না। এর মধ্যে কিছু নিয়োগ দেওয়া হয় চুক্তিভিত্তিক, যে সমাজসেবা অধিদপ্তরে আমাদের 200 জন কর্মী লাগবে, যাদেরকে আমরা দৈনিক হাজিরা ভিত্তিতে অথবা একটা মান্থলি পেমেন্ট সিস্টেমে প্রকল্প টাইপ একটা নিয়োগ দেওয়া হয়। তো তারা যখন ওই নিয়োগে যোগদান করে, যেই লোকগুলো, তারা সেটা জেনেই যোগদান করে যে আমাদের এটা চুক্তিভিত্তিক, আমরা এখানে কাজ করব, এখানে আমরা দৈনিক হাজিরা ভিত্তিক অথবা সেইটা টোটাল অ্যামাউন্ট করলে মান্থলি একটা অ্যামাউন্ট পাবো। এটা বেসরকারি একটা ঠিকাদারের আন্ডারে। তো সেই রকম প্রত্যেকটা দপ্তর, পরিদপ্তর এবং অধিদপ্তরে এরকম বেশ কিছু সংখ্যক কর্মী আছে, যাদেরকে বলা হয় আউটসোর্সিং কর্মী, অর্থাৎ আপনারা যেটাকে বলেন মাস্টার রোল। ঠিক সেই রকম ওয়াসা বলেন, সিভিল সার্জনের কার্যালয় বলেন, এরকম প্রত্যেকটা পরিদপ্তর, অধিদপ্তরে এরকম হাজার হাজার, লাখ লাখ আউটসোর্সিং কর্মী আছে। যেরকম পল্লী বিদ্যুৎ, এই পল্লী বিদ্যুতে মোটামুটি হাজার হাজার, লক্ষ লক্ষ আউটসোর্সিং কর্মী আছে সম্ভবত। তো সেই আউটসোর্সিং কর্মীরা হচ্ছে যারা তখন যখন যোগদান করেছিলেন, তারা এটা জেনে যোগদান করেছিলেন যে আমাদের এটা সরকারি চাকরি নয়, আমরা এখানে একটা নির্দিষ্ট ঠিকাদারের আন্ডারে আমরা এখানে একটা নির্দিষ্ট পেমেন্টে চাকরি করব, এবং তাদেরকে প্রত্যেক বছর পর পর একটা রিনিউ সিস্টেম করে আবার সেটাকে চালু করে নিতে হয়, এরকম। তো তারা এখন সবাই চাচ্ছে যে তাদের সেই চুক্তিভিত্তিক নিয়োগটাকে সরকারিকরণে, অর্থাৎ যারা এই চুক্তিভিত্তিক নিয়োগ হয়েছে বিভিন্ন মন্ত্রণালয়ের আন্ডারে, তারা সবাই এখন চাচ্ছে যে আমরা আর এইভাবে থাকতে চাই না, আমাদেরকে সরাসরি জাতীয়করণ করা হোক, অর্থাৎ তাদেরকে সরকারি চাকরিতে অন্তর্ভুক্ত করা হোক। এখন প্রশ্ন হচ্ছে, যদি তাদেরকে সরাসরি জাতীয়করণ করা হয়, অর্থাৎ তাদেরকে যদি রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করা হয়, তাহলে কি হবে? আচ্ছা, এর উত্তরটা খুব সহজ। ধরেন প্রত্যেক বছর বিভিন্ন অধিদপ্তর, বিভিন্ন মন্ত্রণালয়, বিভিন্ন পরিদপ্তরে বেশ কিছু সিট ফাঁকা হয়, যেখানে সেই ফাঁকা আসনের সেগুলো পূরণ করার জন্য প্রত্যেক বছর একটা নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়, এবং সেই নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার কারণে যারা বেকার আছে, শিক্ষিত বেকার যুবক যুবতী, তারা সেখানে আবেদন করে এবং পরীক্ষার মাধ্যমে সেখানে তারা চাকরি পায় এবং সরকারি চাকরি পায়। তো যদি এই আউটসোর্সিং কর্মীদেরকে সরাসরি রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করা হয়, তাহলে দেখা যাবে যে সেই ফাঁকা পোস্টগুলো আর ফাঁকা থাকবে না, সেগুলো তো পূরণ হবেই হবে, এবং নতুন করে আর তাদের জনবলের প্রয়োজন হবে না। অর্থাৎ প্রত্যেকটা মন্ত্রণালয়, পরিদপ্তর, অধিদপ্তরে নতুন করে ফাঁকা পোস্ট থাকারও কোনো আর কারণ নেই, যার ফলে আগামী কয়েক বছরে তাদের আর নতুন করে কোনো জনবল নিয়োগ দেওয়ার প্রয়োজন হবে না। যার ফলে বর্তমানে যেই শিক্ষার্থীগুলো পড়াশোনা করতেছে একটা চাকরির আশায়,
তারা দেখা যাবে যে হচ্ছে সেই তাদের কাঙ্ক্ষিত চাকরিটা পাবে না এবং সার্কুলার বন্ধ হয়ে যাবে এবং আগামী কয়েক বছরে দেখা যাবে যে সার্কুলারই হবে না, অথবা হলেও খুবই কম। তো যারা এই যে শিক্ষিত বেকার আছে এরা দিন দিন হতাশ হয়ে যাবে। তো আপনারা যারা শিক্ষিত বেকার তরুণরা আছেন, এই জিনিসটা যারা এখনও বোঝেননি এটা বোঝার চেষ্টা করুন এবং অতি দ্রুত আপনারা যেরকম কোটার বিরুদ্ধে আন্দোলন করেছেন, সেই তখন তো কোটা ছিল, কোটা থাকার পরে তারপরে তো কিছু আমাদের আসন ছিল, কিন্তু সেটাও আমরা মেনে নেইনি। সেটার বিরুদ্ধে আমরা সরাসরি আন্দোলন করেছি, জীবন দিয়েছি, রক্ত দিয়েছি। তো ঠিক সেরকমই তার চেয়ে বড় বৈষম্য এটা, শিক্ষার্থীদের সাথে কোটার চেয়েও বড় বৈষম্য হবে এটা যদি এই আউটসোর্সিং কর্মী অর্থাৎ যারা মাস্টার রোলে চাকরি করে তাদেরকে যদি রাজস্ব খাতে সরাসরি নিয়োগ দেওয়া হয়, তাহলে লাখ লাখ তরুণ যেই শিক্ষিত বেকার আছে তাদের ভবিষ্যৎ বলতে আর কিছু থাকবে না। সুতরাং এই জিনিসটাকে উপলব্ধি করে অতি দ্রুত যদি এটার একটা সমাধান করতে আমরা না পারি, তাহলে যদি একবার বাস্তবায়ন হয়ে যায়, আউটসোর্সিং কর্মীদেরকে জাতীয়করণ করা হয়ে যায়, তারপর আর আমাদের কিচ্ছু করার থাকবে না। সুতরাং তাদেরকে আউটসোর্সিং কর্মীদেরকে জাতীয় খাতে রাজস্বকরণ করার আগেই আমাদেরকে এর একটা বিহিত করতে হবে। যদি আমরা না পারি তাহলে আমরা ব্যর্থ হব। আমাদের ভবিষ্যতে ওই রকম আর সার্কুলার আসবে না, বা আসলেও খুবই কম। আমাদের কাঙ্ক্ষিত সেই চাকরিটা হয়তো আমরা আর পাবো না। তো সবাইকে এই জিনিসটা বুঝে আমাদেরকে অবশ্যই সেই অনুযায়ী কাজ করতে হবে। দরকার হলে আমরা আবার আন্দোলন করব, আমরা আবার মাঠে নামব, তবু আমাদের প্রতি এই বৈষম্য আমরা মেনে নিব না। কারণ আমাদের যারা শিক্ষিত তরুণ বেকার আছি আমরা, আমাদের পিঠ দেয়ালে ঠেকে যাওয়ার মতো অবস্থা। যদি রাজস্বকরণ করা হয় আউটসোর্সিং কর্মীদেরকে, তাহলে আমাদের একদম পিঠ দেয়ালে ঠেকে যাবে, আর তখন আমাদের কিছু করার থাকবে না। সুতরাং সময় থাকতে এখনই আমাদেরকে সবাইকে সোচ্চার হতে হবে। সকলকে ধন্যবাদ।